ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অর্চনাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আমি আজ একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো কাঁচকলার কোপ্তা। আমি এখানে 4টে কাঁচকলা নিয়ে নিয়েছি আর দুফালি করে কেটে আমি নুন হলুদ দিয়ে এটা প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিলাম। এবারে এই কোপ্তাটা করার জন্য একটা মশলা বানাবো। তার জন্য লাগছে গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি আর হলো গোটা শুকনো লঙ্কা। দেখো কাঁচকলাটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এর ফাঁকে একটু গোটা মশলাগুলোকে বেটে নেব। নিরামিষের দিনে কিন্তু খুব ভালো একটি খাবার। দেখো কাঁচকলাটা আমি ম্যারিনেট করব। কাঁচকলার সঙ্গে নিয়ে নিয়েছি একটা আলু সিদ্ধ, নিয়ে নিয়েছি বেসন, নিয়ে নিয়েছি হলুদ, সামান্য স্বাদ মতন লবণ, বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতন। তোমরা পরিমাণ অনুযায়ী মশলাটা দিও। এই মশলাটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। দিয়ে দিলাম 1.5 চা চামচের মতন আদা বাটা। তারপরে সামান্য পরিমাণে ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। একটা টাইট ডো তৈরি হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা আর গরম মশলার গুঁড়ো। তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিতে পারো। আমি গোল গোল করে চপের আকারে করে নিয়েছি। তার আগে কিন্তু হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে না হাতে ওই ডোটা লেগে যায়। এবারে দেখো আমি নিয়ে নিয়েছি তেলটা কিন্তু দেখে নিচ্ছি গরম হয়েছে কিনা। তারপর একে একে কাঁচকলার কোপ্তাগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে। দেখো আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। সবকটা কোপ্তা আমার হয়ে গেছে ভাজা। এরপর একটা প্যানে সর্ষের তেল, তেজপাতা, গোটা জিরে ফোড়নে দিয়ে একটু ভাজা মতন করে নেব। তারপরে এতে দিয়ে দেবো 2টো টমেটো কুচি। তারপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। যেহেতু আমরা কাঁচকলার কোপ্তার মধ্যে লবণ দিয়েছিলাম তাই একটু কমই দিতে হবে লবণটা। সেই বুঝে লবণটা আমি দিয়ে দিলাম। তোমরাও সেরকম অনুযায়ী দিও। দিয়ে দিলাম আদা বাটা। 4 থেকে 5টা লঙ্কা চিড়ে দিলাম। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিও। বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিলাম চিনি,
দিয়ে দিলাম সিদ্ধ আলু, ছোট ছোট করে কেটে নিলাম। তারপরে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা, দিয়ে দিলাম লবণ, একটু দিয়ে দিলাম চিনি। চিনিটা দেওয়া হয় নুন আর চিনির ব্যালেন্সটা রাখার জন্য। দেখো তরকারি থেকে কিন্তু বেশ একটু তেল তেল ভাবটা ছেড়ে দিয়েছে। এরপর আমি পরিমাণ অনুযায়ী একটু জল দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ফোটানোর পর আমি কিন্তু এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো একে একে। তারপর একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণের ঘি দিয়ে আমি সার্ভ করে নামিয়ে নেব কোপ্তাটা। কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যারা বুঝতে পারছো না যে নিরামিষের দিনে বাড়ির লোককে কি খাওয়াবে, চটপট এটা বানিয়ে